কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে অনেক আনন্দ করার কিন্তু তেমন কিছু নেই। যে কোনো সময় আপনার এই সোনার হরিণ, আপনার স্বাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে যেতে পারে, যদি কিনা আপনি সঠিক উপায়ে ফেসবুকটা না চালান। তাহলে কিন্তু অনেক সাধনার পরে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। খুবই সতর্কতার সাথে আজকে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়েও থাকেন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আজ হোক কাল হোক আপনি পাবেন, যদি ফেসবুকে আপনি মন দিয়ে কাজ করেন। ফেসবুক থেকে যদি আপনার আর্ন করার ইচ্ছা থাকে, ফেসবুক থেকে যদি আপনার ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে নিয়ম মেনে যে কাজগুলো আপনি করছেন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাবেনই। তাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে অথবা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, এখন কিন্তু সবথেকে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে কিভাবে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনকে ধরে রাখতে পারেন, সেই বিষয়টাকে কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। তাই আপনার জন্য এই ভিডিওটাকে কিন্তু একটা সুন্দর ভিডিও হতে চলেছে। আমি পরেশ মণ্ডল চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে ফেসবুকের। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সেটাকে রক্ষা করতে পারবেন। আমি পাঁচটা পয়েন্টের উপরে বিষয়টাকে আলোচনা করব। আমাকে 3 মিনিট সময় অবশ্যই দিবেন। আমি একটু লং ভিডিও করছি, যদি আপনার সময় থাকে তাহলে এই ভিডিওটা আপনি দেখবেন। আপনার জন্য অনেক মূল্যবান ভিডিও হতে চলেছে এবং সম্ভব হলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে কিন্তু অবশ্যই কাজে লাগবে। তাহলে আসুন আমরা মূল পয়েন্টে চলে যাই। সেটা হলো, প্রথমে হচ্ছে আপনাকে প্রতিদিন আপনার স্টোরিতে কিন্তু একটা করে ছবি অথবা 2টা করে ছবি আপনাকে কিন্তু আপলোড করতে হবে। স্টোরিতে যদি আপনি প্রতিদিন আপলোড করেন তাহলে ফেসবুক কিন্তু বুঝে নেবে আপনি একজন অ্যাক্টিভ, এবং ফেসবুকে আপনি অ্যাক্টিভ রয়েছে, আপনার কন্টেন্ট মনিটাইজেশনকে ফেসবুক নিয়ে নেবে না। 2 নাম্বার, সেটা হচ্ছে রিল। প্রতিদিন কম করে আপনাকে মিনিমাম একটা রিল কিন্তু ফেসবুকে আপলোড দিতে হবে। আপনার আজকে ভালো লাগছে 3টা রিল দিলাম, আগামীকালকে ভালো লাগে নাই বা ব্যস্ততার কারণে আপনি একটা রিলও আপলোড করতে পারেননি, এরকম অনিয়মানুবর্তিতা যদি আপনি বজায় রাখেন তাহলে যে কোনো দিন কিন্তু আপনার এই স্বাদের কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যেতে পারে। 3 নাম্বারে আমি বলবো আপনাকে সপ্তাহে কম করে হলেও 2টা লং ভিডিও দিতে হবে। সেটা হতে পারে আপনার ব্লগ ভিডিও, কোথাও ঘুরতে গিয়েছেন, আপনি একটা 3 মিনিটের লং ভিডিও করতে হবে আপনাকে। আপনারা জানেন 3 মিনিটের নিচেই কিন্তু আপনি লং ভিডিও করলে সেটা ফেসবুক গ্রান্ট করবে না। আর যদি সপ্তাহে কম করে একটা লং ভিডিও আপনি না ছাড়েন তাহলে কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে কোনো দিন নিয়ে যেতে পারে। আর হচ্ছে 4 নাম্বারে যেটা রয়েছে, আপনাকে লাইভ করতে হবে সপ্তাহে মিনিমাম 1 দিন অথবা 2 দিন, আর যদি সম্ভব হয় প্রতিদিন আপনাকে লাইভে আসতে হবে। লাইভ হচ্ছে প্যারাসিটামলের মতো, সকল রোগের ঔষধ। আপনার যদি ইস্যু আসে আপনি লাইভ করুন, আপনার কোনো কিছু একটা ড্যাশবোর্ড লাল হয়েছে আপনি লাইভ করুন, অর্থাৎ লাইভের কোনো বিকল্প নেই। সময় পেলে আপনাকে লাইভে আসতে হবে, আপনার এই ফেসটাকে ফেসবুককে দেখাতে হবে যে আপনি অরিজিনাল, আপনি একজন অর্ডিনারি কন্টেন্ট ক্রিয়েটার, এটাকে আপনার প্রমাণ করতে হবে। তার জন্য লাইভের কোনো বিকল্প নেই। সর্বশেষে 5 নাম্বার, সেটা হচ্ছে মানুষ আপনার কন্টেন্টকে ভালোবেসে দেখছে, সেখানে কমেন্ট করছে, তো আপনাকে যেটা করতে হবে সেই কমেন্টগুলোর অবশ্যই কিন্তু রিপ্লাই কমেন্ট করতে হবে। তা নাহলে ফেসবুক আপনাকে ইনঅ্যাক্টিভ মনে করে আপনার এই স্বপ্নের কন্টেন্ট মনিটাইজেশন আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে। আশা করি এই 5টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। যদি মনে না রাখতে পারেন, আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন, মাঝে মাঝে আপনি 2-1 বার এটাকে শুনে নেবেন। আশা করি আপনার কাজে লাগবে, আপনার স্বপ্নের কন্টেন্ট মনিটাইজেশন আপনার হাত ছাড়া না হোক,
এটাই হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা। সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে অন্য দিন দেখা হবে আরও কোনো একটা ভিডিও নিয়ে, আরও কোনো একটা টপিক নিয়ে, ফেসবুক বিষয়ে অথবা শিক্ষামূলক কোনো বিষয় নিয়ে আবারও আমি চলে আসবো পরেশ মণ্ডল আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা।